আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি চিকেন ফ্রাই বানাবো। তো চিকেন ফ্রাই বানানোর জন্য প্রথমেই এখানে কিছু মাংস নিয়ে নিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এদের যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নিবেন। বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম। আর চাইলে গরম মশলার ফাঁকিটাও দিতে পারেন, যার যেমন পছন্দ আর কি। এখন এখানে কিছু টক দই দিয়ে নিব। টক দইটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিব। আমাকে সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ। ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। এখন সবগুলা মশলা একসাথে দিয়ে এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে মেখে নিব, যাতে মশলাগুলো মাংসের মধ্যে ঠিক মতো ঢুকে যায়। ভালো মতো না ঢুকলে আবার খেতে ভালো লাগবে না। সামান্য আদা বাটাও দিয়ে নিয়েছি। আদা বাটা রসুন বাটা একসাথেই ছিল। এখন সয়া সস আর টমেটো সস এগুলো দিয়ে মেখে নিব। কিভাবে বানিয়েছি আর কি সেটাই শেয়ার করলাম। কিভাবে বানান আর কিভাবে বানালে আরো বেশি মজা হয় আমাকে বলবেন প্লিজ। ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়েছি, বাইরের কিছু না। এখন এগুলো দিয়ে আবার ভালো মতো মেখে নিব। মেখে নিলে মশলাটা যত ঢুকবে তত ভালো লাগবে। তো কালারের জন্য এখানে কিছু গুঁড়া দিয়ে নিলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। অনেকে ফুড কালার দেয়, তো আমি এগুলো দিই না। এখন মেখে এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টা 1 ঘন্টা, আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে কিছু তেল দিয়ে দিব পরিমাণ মতো, যতটুক দিয়ে আর কি ভাজা যায়। তেলটা দেওয়া হলে আমি ভালো মতো তেলটাকে গরম করে নিব। তেলটা এখন গরম হয়ে গেছে। এখানে মাংসগুলো দিয়ে দিব। দিয়ে মাছে আপনারা ভেজে নেবেন সুন্দর মতো। এক এক করে সবগুলো মাংস আমি দিয়ে দিব। তো আমি হাতে দিতে একটু ভয় পাই, তাই চামচ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই কিন্তু ময়দা আর ডিম দিয়ে সেভাবে ভাজা যায়। তা আমি আজকে সেভাবে বানাইনি, এভাবেই করলাম। মাংসগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উল্টে দিব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু কোনো ফুড কালার দিইনি, এমনিতেই সুন্দর কালার আসছে। মাংসগুলো এখন পুরোপুরি ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নিব। দেখে ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন প্রায় কার কার ভালো লাগে আর কে কে খান না সেটাও বলবেন। তবে বানাচ্ছি এভাবে খেতে আমার কাছে ভালোই লাগে, আর সফটনেসটা থাকে। ভাজবো না তাহলে ড্রাই হয়ে যাবে। এই যে আমার বানানো শেষ। কেমন হয়েছে বলবেন আপনারা। আমি একটু খেয়ে দেখবো যে কিরকম হয়েছে। যে মাংসটা এখন নিব, দেখেন কেমন হয়েছে। ভালোই কিন্তু লাগতেছে না? যে একটু ছিঁড়ে নিলাম, একদম সফট, হাত দিয়ে ছিঁড়া যাচ্ছে।